করব হিজামা সম্পর্কে। হিজামা কি, কি রোগে কাজ করে, যেটাকে সিঙ্গা লাগানো বলা হয়। আপনারা সকলে কম বেশি হিজামা সম্পর্কে সমস্ত বিষয়গুলো শুনেছেন অথবা জেনেছেন। তো কীভাবে সিঙ্গা লাগানো হয় এটা ইনশাআল্লাহ আজ আমরা জানবো। হিজামা কি, কি রোগের কাজ করে এ সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আজ আপনাদের সাথে আলোচনা করব। হিজামা মূলত একটি প্রাচীন চিকিৎসা, এটা আপনারা সকলেই জানেন। এটা প্রায় আজ থেকে ১৫০০ বছর আগে থেকে এটা চলমান আছে। এমনকি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। কিন্তু এখন আমাদের মানবদেহের হিজামা কোন, কোন রোগের জন্য উপকার, কোন, কোন রোগের জন্য কাজ করে, আপনারা দেখছেন সেটা আমরা একটা লিস্ট আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম। তো আমি আপনাদের সাথে আছি হিজামা স্পেশালিস্ট হাফেজ সানাউল্লাহ। তো আমরা আজকে আপনাদেরকে জানাবো যে মূলত এই হিজামা কোন, কোন রোগের কাজ করে। আমরা সকলে জানি যে এটা অ্যাকচুয়ালি এখান থেকে বদ টক্সিনগুলোকে বার করা হয় স্পেশাল কাপের মাধ্যমে, হ্যাঁ, ভ্যাকুয়ামের মাধ্যমে। এবং এই চিকিৎসাটা বিনা মেডিসিনে, বিনা কেমিক্যালে আলহামদুলিল্লাহ এটা সুস্থ হওয়া যায়। বৈজ্ঞানিক বলছেন যে যেমন তোমাদের আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক যে তোমরা চিকিৎসা করো, হিজামাটা সেম চিকিৎসার মতনই, তার থেকেও ভালো। কেন? এর মধ্যে কোনো ওষুধ আমাদেরকে খেতে হচ্ছে না, বাইরের কোনো মেডিসিন আমাদের খেতে হচ্ছে না। শুধুমাত্র আমাদের শরীরে জমে থাকা বদ টক্সিনগুলোকে আমরা বার করে দেব, যাতে পরবর্তী টক্সিনগুলো যাতে আসতে পারে, বা টক্সিনের সমস্ত পুষ্টিগুণগুলো যাতে সে জায়গাটা পায়, অথবা যেন হাওয়া বাতাস যখন অক্সিজেন সেখানে যেন নির্ভরশীল রয়েছে সেখানে যেন প্রবেশ করে। এই বিষয়গুলো মূলত আমরা হিজামা করে থাকি। তো বিষয় হচ্ছে সম্মানিত হজরত, যে কী, কী রোগের চিকিৎসা করে। সর্বপ্রথম যে মাইগ্রেন জনিত সমস্যা, মাইগ্রেন, এই মাইগ্রেনের সমস্যা এটা কিন্তু মেডিসিনে অতটা ভালো হতে চায় না। তো হলেও এটা অনেক সমস্যা হয়। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ছাড়া অস্থিরতা এবং গিঁটে ব্যথা, ব্যাক পেন, হাঁটুর যন্ত্রণা, হাঁটুর ব্যথা এবং দীর্ঘদিন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, মাংসপেশিতে ব্যথা, দীর্ঘদিন পেটে ব্যথা এবং হাড়ের নিচে যে স্থানগুলোতে ব্যথা থাকা, হাড়ের মধ্যে ব্যথা থাকা এবং আপনার থাইরয়েড জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো। এরপরে আপনাদের সাইনাসের সমস্যা এবং হাঁপানি এবং হৃদরোগের সমস্যা এবং রক্তসংযোগের সমস্যাগুলো আছে এবং টনসিল, দাঁতের ব্যথা, গ্যাস্ট্রিক, গ্যাসের পেন এবং এছাড়াও দীর্ঘ আরও অনেক চিকিৎসার সমস্যার সমাধান করা যায়। যেমন ডায়াবেটিস আছে, আপনার চুল পড়ার সমস্যা আছে, মানসিক রোগের সমস্যা আছে এবং ত্বকের যে পিম্পলগুলো হয় পিম্পলের সমস্যা। এক কথায় এছাড়া অনেক রকম রোগের সমস্যা হিজামার মধ্যেও রয়েছে আলহামদুলিল্লাহ। আরব, পাকিস্তানে এই হিজামাটা খুব প্রচলিত রয়েছে। মানে খুব প্রচলিত থাকার পরেও আমাদের কিন্তু ইন্ডিয়াতে অতটা প্রচলিত নেই। কিন্তু আপনি যদি আমেরিকা, জাপান এবং চীন এই দেশের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তারাও এই হিজামাকে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হিজামা করেছেন এবং একসময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়া সওয়ার হতে, হতে কোনো এক সময় পড়ে গিয়েছিলেন এবং পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন। তো তিনি সেই ক্ষত স্থানে তিনি হিজামা করেছিলেন। কেননা হিজামা করার কথা স্বয়ং আল্লাহ নিজেই তিনি নির্দেশ দিয়েছেন। তো হিজামা আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা পুরোপুরি মেনে চলি, তিনি নিজেই আলহামদুলিল্লাহ হিজামা করেছেন এবং হিজামা করার বিষয়ে উম্মতদেরকে বলেছেন। তো আপনি যদি হিজামা চিকিৎসাটাকে আমাদের শ্রেষ্ঠ চিকিৎসা যদি মনে করি, তো আমরা হিজামা যদি আমরা করতে পারি, আমাদের বিনা মেডিসিনে, বিনা ওষুধে ইনশাআল্লাহ আমাদের হিজামা চিকিৎসাটা আমরা অনেক উপরে নিয়ে যেতে পারবো। সকলে ভালো থাকেন এবং যারা হিজামা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে হিজামা করতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।